তোমরা কি কখনো ভেবে দেখেছো বাচ্চারা যে স্কুলে পড়ে সেখানে শুধুমাত্র কি তারা বইয়ের জ্ঞানই শেখে, নাকি সমাজে কিভাবে চলতে হয় সেটাও শেখে? আসলে শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া এর জন্য নয়, এটা আমাদের সমাজের নিয়ম, মূল্যবোধ এবং আচরণও শেখায়। এই বিষয়টিকেই সমাজতত্ত্বে বলা হয় শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা এডুকেশনাল সোশিওলজি। তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝবো এই শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কি, এর প্রধান ধারণাই বা কি। তো শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বা এডুকেশনাল সোশিওলজি বলতে সমাজতত্ত্বের সেই শাখাকেই বোঝায় যেখানে শিক্ষা ও সমাজের পারস্পরিক একটা সম্পর্ক, প্রভাব এবং গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। এর সংজ্ঞা কি? শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হচ্ছে সমাজতত্ত্বের একটা শাখা যা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার মাধ্যমে সমাজের যে গঠন, পরিবর্তন এবং সামাজিকীকরণের প্রক্রিয়া নিয়ে অধ্যয়ন করে। এটি বিশ্লেষণ করে কিভাবে শিক্ষা সমাজের মূল্যবোধ, সংস্কৃতি এবং নিয়মগুলোকে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত করে, কিভাবে সামাজিক শ্রেণী, লিঙ্গ, ধর্ম ইত্যাদি শিক্ষার সুযোগ ও ফলাফলকে প্রভাব ফেলে, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন ও সামাজিক নিয়ন্ত্রণের একটা মাধ্যম হিসেবে কাজ করে। তাই বলা যেতে পারে শিক্ষা সমাজতত্ত্ব হলো শিক্ষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বৈজ্ঞানিক এক অধ্যয়ন। জর্জ পেইন তিনি বলছেন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব হলো সেই বিজ্ঞান যা শিক্ষা ও সামাজিক গোষ্ঠীর পারস্পরিক ক্রিয়া ও সম্পর্কে অধ্যয়ন করে। সুতরাং পেইন শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়া হিসেবে দেখেছেন, যেখানে ব্যক্তি এবং সামাজিক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক, প্রভাব এবং আন্তঃক্রিয়াই এর প্রধান বিষয়। এখানে শিক্ষা কেবল, মনে রাখতে হবে, জ্ঞান অর্জনই নয়, বরং সামাজিক কাঠামোর পুনর্গঠন ও ধারাবাহিকতার একটা মাধ্যম। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।